যেমন ওরে ভাই হারাই প্রেমের জ্বালা মুবিন ভাই অন্তরে আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না যারা হারাইছে জোড়া ভাই রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না ওরে মতিন হারা জ্বালা বকর ভাই অন্তরে রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وبعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محتب ما رغداري
আপনার মুরিদ পাগল বানায়া আপনি সারা কি লাভ হবে এ দরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি কোয়েল আশেপাশে কয়েল থাকলে একটু দূরে দেন ওই যে কয়েলের ধোয়া হয় কয়েলটা দূরে দেন কয়েলটা একটু দূরে দেন ওই দিকে দেন কয়েলের ধোয়া হে সকলে পড়েন তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে বলেন দেখিতে বড় বেশি তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ও তাই নিদান কালা বলিয়া গবি নিদান কালা বলিয়া তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে ও তাই বারে বারে ওই কদমে সুরমিরে আমি বারে বারে ওই কদমে সুরমিরে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে তোমায় দেখিতে বড় বেশি ভালো লাগে আল্লাহুম্মা সাল্লাল্লাহু একজন একজন ওটাই যুগ শ্রেষ্ঠ একবার ভাই
সেথায় ভাবি মওলার দরশন একবার ভাঙলা মুর্শিদের দেখা সেথায় ভাবি মওলার দরশন ওটাই তরি যদি ডুইবা তখন হবে কি একজন দোয়া পাইলে ডোবা নৌকা বেশে যেমন সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ আজকের নির্ধারিত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিকের হযরতিকে আল্লাহ উলামায়ে কেরাম ইতিপূর্বে ওয়াজ করে গেলেন আমার বন্ধুবর হযরত মাওলানা আব্দুল আওয়াল সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করে সকলে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার খাদা ওয়ার কলিজা টুকরা মানহাকের বাইদা চুল পাকা দাড়ি পাকা বাবার বয়সী মুরুব্বানি জাহান মানুষের বয়স্ক ভাইরা উপস্থিত হয়েছে পরতরন্তরালে পরিশীলা ছোট বড় মা ও বোনেরা সকলের প্রতি আমি গুনাহগার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আপনাকে সাপকে কথা কইয়া তুমি জান্নাত বিখিস্তের বাগানে আশিকে মুআমিলার মাহফিলে গোলামাফের মজমায় কোরআনের মজমায় আল্লাহ রাব্বুল আলামিন আশাতুল্লাহ ওয়াশাতুল্লাহ প্রস্তুত করে দিলেন শরীর তৌফিক দিলেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আমরা প্রাণ করে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর সাল্লাল্লাহু সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ না বানাইলে কুল কায়নাত কুল কিছু আল্লাহ বানাইতে আল্লাহ ওই নবীর প্রতি দরুদ সালাম আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আযাকার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাবাই গবো দূরে মদিনা আমরা কেমন যাব জানি না মুর্শিদকে বেলা আয়না ভালো দেখবা নবীর চেহারা লা ইলাহা লা ইলাহা লা ভাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমায় গো জগৎ পাগল কাবার জন্মে কাবা পাগল মানবের আমার মাবুদ পাগল নবীর জন্মে নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। কয়েক মর্তবা কালেমা শরীফ তেলাওয়াত করলাম। আসলে কালামটা ভালো লাগে বাবারা, ভাইরা ভালো লাগে। ভাই জানো ভিডিও বেশি রাগ করছে আমার সাথে। আরে না হয়তো বসায় বানা অসুবিধা নাকি জায়গা মানুষ সাথে করে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার মনে কিছু দিন আচ্ছা একটু মজা ভাই যারা আমার এরকম ভাবে যদি কয়েক মিনিট চালাই চলবো তো ইনশাআল্লাহ চলবো নাকি আমার ফিরে যাবেন গা জানকা তেলে আমার নিয়ে যাবো আমার নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন। ভাই জান আমার বান্দা ওই সময় ভালো কাজ করতে পারে যখন আল্লাহ তারা কবুল করে। কি বলেন ওই বান্দাই হজে যাইতে পারে যখন আল্লাহ যাকে কবুল করে। কোটি কোটি টাকা আছে অন্য ছিল হজ হয় না। আবার দেখবেন অল্প সামান্য শূন্য দেখবেন কোন দিক দিয়ে পাঁচ ফুট করে গেছে গা হজে, এটা নবীর পাক। কথা ঠিক কিনা? তাই কবি বলেন আমি জীবনে একবার সোনার মদিনায় যাব, জীবনে একবার সোনার মদিনায় যাব। মদিনায় যাইতে মন চাই কি চায় না? আল্লাহকে একটু হাত উঠে দেখান। দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব, দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব। জীবনে একবার সোনার মদিনায় যাব, আমরা জীবনে একবার সোনার মদিনায় যাব। দয়াল নবীর কদমে গিয়া সালাম জানাবো, আমরা দয়াল নবীর কদমে গিয়া সালাম জানাবো। জীবনে একবার সোনার মদিনায় যাব, আমরা জীবনে একবার সোনার মদিনায় যাব। আমরা সবাই হলো মদিনার মেহমান, কথা ঠিক কিনা? আমার নবীকে যারা ভালোবাসেন তারাই তো আযান শুনলে নামাজে যায়। কথা ঠিক কিনা? আমার নবীর ভালোবাসা এই তো আমার আহলে ভালোবাসা। নবীর যারা ভালোবাসে ও ভাইজান ওরা কি করে? মদিনার প্রাণে সব সময় তাকায় থাকে। যদিও না যাইতে পারি গো জীবনে তার একবার হলে ঘুমের ঘরে ওই মদিনা ওয়ালার দেখায়। আমার আল্লাহর হাবিব বলেন মান যারা কবরি ওয়া বাতলাহু শাফাআতি, মান মারা কবরি ওয়া বাতলাহু শাফাআতি। আল্লাহর হাবিব বলেন আমার যেই উম্মত বা উম্মতানি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করব তাকে শাফাআত করা আমি নবী ওয়াজিব হয়ে গেলাম। নবীর সুপারিশ করা যদি ওয়াজিব হয় তাহলে মদিনায় যাওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমরা গরিব যখন কথা ঠিক কিনা? আরে 6 লাখ 5.5 লাখ এই বছর ধর্ম উপদেষ্টা খালিদ বিন ওয়ালিদ তিনি বলেছেন একটু কমায় আনবো। কয় টাকা কমাইবো? কারণ গাড়ে আমাকে টাকা দেওয়ার লাগে। কথা ঠিক কিনা? যাব হজ করার জন্য গাড়ি টাকা দেওয়ার লাগে। কারণ হজ বিষয়গুলো সৌদি আরবের সরকার দেয় বিলাস মানে মাগনা। সুবহানাল্লাহ, মাগনা বিষয় দেয়। এটা হলো খালি মেন পাওয়ার করার প্লেন টিকিট। আর আপনি ওই দেশে যাই খরচ করবেন, হোটেল ভাড়া করে থাকবেন, যাই খরচ আপনি করেন এটা আপনার ব্যক্তিগত। কিন্তু না আমাকে জমাই দেওয়ার লাগে 5.5-6 লাখ। এই যে কিছু বিষয় বাবা আমরা নিজেরাই আমাদের দাম
মেয়া ভালাইছি এরকম কথা ঠিক কিনা আলেম ওলামা হলো জামানার বুকে এই দুনিয়ার জমিনে আলেম ওলামা হলো শ্রেষ্ঠ সন্তান আল্লাহু আকবার আলেম ওলামা শ্রেষ্ঠ সন্তান কেমনে করে শ্রেষ্ঠ সন্তান হয় ওই জান যখন আমি আপনার জন্ম নিয়েছি ওই আলেম বেটা কি করণ লাগে আমার ডাইন কানে আজান বাম কানে ইকামত সর্বপ্রথম এই আলেম ওলামার দরকার কথা ঠিক কিনা বাবা দ্বিতীয়বার বন্ধুরা যখন আমার বিয়ে শাদী হয়েছে আলেম ছাড়া হয় অবস্থা যতগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে এগুলা আলেমের দরকার আমি আপনি ইন্তেকাল করলে আগে দরকার আলেমের জানাজা ভরাবো কথা ঠিক কিনা কবরটা জিয়ারত করাবো একজন আলেমের দরকার বন্ধু এই আলেমগুলা ভাইজান এই যে কিছু কিছু কাজ আছে এগুলোর মাধ্যম দিয়ে আমরা নিচে করে যাইতেছি এই জন্য ভাইজান একজন বিড়ি খাই কেমন আমাদের সামনে দাঁড়িয়ে কথা কয় জোরে কয় বেতেরের নামাজে দুয়া কুলুত কনসুল কোন লাগে এটা তোমার পারবো না আরে মোর আল্লাহরে কয় জোরে কোন কথা ঠিক কিনা তাহলে তোমার আলেমের দাম কত তুই যে নিজের নিজে কমাইছি বাবারে আমার গভীর মনোযোগ ফলো করবেন আর যে সমস্ত ভাইরা না বুঝা না শুনে আলেম ওলামাদেরকে কথা বলেন আমি ওই সমস্ত ভাইদেরকে প্রথমেই বলে দেব রে বাবা আলেম ওলামা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান তবে আলেম হলো দুই প্রকার হুসাইন পন্থী মুসলমান আর একটা হলো ইয়াজিদ পন্থী মুসলমান আপনি দেখে শুনে আলেমের সাথে কথা বলবেন ওই জানবারে আমার দেখে শুনে আলেমের সাথে কথা বলবেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল দাখিল মাদ্রাসার শিক্ষক আমার বন্ধু আব্দুল আওয়াল সাহেব জিজ্ঞেস করে দেখেন আকাইদ আল ফিকা ক্লাস 8 এ পড়ানো হয় ও ভাই জান ক্লাস 9 এ পড়ানো হয় দাখিলে সাকেতে পড়ানো হয় আকাইদ আল ফিকা কিতাবের নাম এই কিতাবের মধ্যে কত সুন্দর করে হাদিস খানা উল্লেখ করে দিল ও বন্ধুরে আল্লাহর হাবিব বলে দিলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় আলেম হলো আমি নবীর ওয়ারিসদার সুবহানাল্লাহ আলেম হলো নবীর ওয়ারিসদার রে বাবা খালি 60 পাগড়ি দেখলেই মনে করবেন না এই যে আল্লাহর ওলি ওর পাগড়ির তলে আবু জাহেলের চরিত্র থাকতে পারে জোরে কোন পারে কি পারে না আমি শেখ জামানের বাবা খেয়াল করেন আমার দিকে দেখেন ভাইজান বাবা গত কয়েকদিন আগে সিরাজগঞ্জ মোল্লা বড় বাবুরে গেছি বাবা মাঝখান থেকে তারা এক লোকে তার হুজুর পান খাওয়ার দোয়াটা কই কি খাওয়ার দোয়া পান খাওয়ার দোয়া সায়াদ ইয়ার সাহেব ভাই তো আল্লাহ রহম আমি কইলাম ভাই পান খাওয়ার দোয়া আপনি শিখবাই আমি কইলাম আল্লাহুম্মা বারিক লানা ফিমা তামবুলানা ওয়া কিনা যাবান্নার সুবহানাল্লাহ ওই হুজুর আমরা বিড়ি খাওয়ার দোয়া শিখছি আমি কই বলেন কি ও আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটা ওয়া কিনা যাবান্নার দেখছেন দোয়া হইলো ভাই জান আমার 18 বছর মাদ্রাসায় বললাম রে বিড়ি খাওয়ার দোয়া কোন জায়গায় পাইলাম না আরে বেটা তুই বিড়ি খাইকা দোয়া বিড়ি খাওয়ার দোয়া শিখা বলাইছিস রে বাবা তুই আলেমের সাথে কেমনে কথা কর আলেম হলো জাতির শ্রেষ্ঠ সন্তান আল্লাহর হাবিব বলে তুমি আলেম হও যদিও আলেম হইতে পারো নাই আলেমের তালবেলেম হও আলেমের তালবেলেম হইতে পারো নাই আলেমরে মহব্বত করো তাও যদি পারো নাই একদিন হলে তুমি কি করো আলেমের একবার ওযুর পানি দিয়ে দাও ওযুর পানি দিয়ে নামাজ পড়ার জন্য আলেমকে সাহায্য করো কি জন্য এই কাজ করবেন আল্লাহর হাবিব বলেন কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আত্তাকু ইলাইহি ওয়াসিলা ওয়া তুজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন
আল্লাহু আকবার। হে ইমানগণ, ভয় করো আমি আল্লাহরে। ভয় করবো কাকে? ভয় করো আমি আল্লাহকে। ওয়াত্তাকু ইলাইহি ওয়াসিলা, তুমি ওসিলা অন্বেষণ করো, ওসিলা অন্বেষণ করো। ভাইজান, মাগরিবের নামাজ, এশার নামাজ এই বাড়িতে পড়লাম, কবুল হয়েছে কি না হয়েছে আমি মৌলভী সাহেব বলতে পারবো? জোরে বলতে পারবো? যে ভাইরা কইলা তারাবান জানেন হয়েছে কি হয়েছে না? এই জান্নারে আমার কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ হুকুম করতে আমাকে আদায় করতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? উসিলা আমার আপনার এইটাই হবে, সেটা হলো আল্লাহ। জীবনে কত করছে কি করি না, ও মালিক জীবনে কতদিন আমি রমজান শরীফের রোজা রাখি নাই, তাহলে তার পাপী কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম অমান্য করছি। কোন আমল আমার আমলে নাই। আল্লাহ, বাইটা গ্রামে মফিজ ভাইয়ের বাড়িতে একদিন ধর্ম সভায় 2 ঘন্টা বৈশা ছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি গুনাহ করবা, আর একদিন যদি খাঁটি দিলে তোবা করতে পারো রে, ওই একদিন কর তোবায় তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ কয়, বান্দা তোর যত গুনাহ আমি আল্লাহ মাফ করতে পারি, তত গুনাহ করাই শিখোস না। সুবহানাল্লাহ বলে। আমি সারা জীবন ধরে গুনাহ করব, যদি তোবার মতো তোবা একদিন করতে পারি তাহলে সব মাফ করে নিব। আজকের মাহফিলটা বলো তামাম জীবনের গুনাহ মাফ করে আমার দেওয়ার জোরে কর মারহাবা। আল্লাহুম্মা সাল্লি তোমার মায়ায় কাঁদেন নবী শুয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের দেশে এলাকায় বাইরে গ্রামে বাউল গানের কোনো বাড়ি আছে? এরকম পিসাব আছে? নাই? আলহামদুলিল্লাহ। ভাইজান আমার এক শ্রেণীর ফকির বাইরে আছে, কয় নামাজ পড়েন একদিন। কি বলে? নামাজ পড়েন একদিন, কিন্তু একদিন যে কোন দিন বাবা এই যে তসবিহটা বাইর করে বললাম না, তাহলে আমি মনে করি কেন এত নামাজ পড়বো, রূপে কেন এত নামাজ পড়বো? কি বলেন বাবা? নামাজ যেদিন কবুল হবো এই তো একদিনই, কিন্তু কোন দিন কবুল হবো, কোন সময় কবুল হবো এটা কবুল দেবো। জোরে বলে নামাজ কিন্তু কোন সময় কোন হালত কিভাবে আমার সেজদা আল্লাহর দরজায় পছন্দ হয়ে যাবে ওটা তো আমি নবীর জানা নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বাবা আমাকে 5 ওয়াক্ত নামাজের পায়নি করতে হবে। আর যদি সময় পাই তাহলে বাবা তাহাজ্জুদের চিন্তা করা লাগবে, কারণ নফল ইবাদত হলো কোনো অপারটাই। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি যতগুলো দেখে, যতগুলো পীর বুজুর্গ দেখে, এগুলা এই পার্ট টাইম নফল ইবাদত করে আল্লাহর নিকট লাভ করেছে। সুবহানাল্লাহ বলেন। বাবা ফরজ নামাজ হলো আল্লাহ, সুন্নাত হলো আমার নবী। আপনার আমার ইবাদত কি? নফল ইবাদত হলো আমার আপনার আল্লাহর হুকুম নবীর হুকুম আদায় করে যারা নফল ইবাদত করে এক সময় দেখা যায় এই নফল ইবাদত বাবা ফরজের ঊর্ধ্বে চলে যায়। জোরে কথা ঠিক কিনা? একদম বলছো বাবা সরিষার দানা বড় 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 সরিষার দানা কতটুকু বাবা কতটুকু কারণ গ্রামের মানুষ আমরা ঈশ্বর নামাজের পরে সাধারণত খাওয়া দাওয়ার পরে আর ছায়া থাকি না, বিছানায় চলে যায়। আল্লাহ রাসূল বলেছে ঈশ্বর নামাজ শেষ, খাওয়া দাওয়া শেষ, আর কোন দিকে ঘোরা যাবে না, তুমি শুয়ে পড়ো। কি জন্য? আসসালাতু খায়রুম মিনান নাওম বললে মুসলমান তোমার বিছানা ছাড়তে হবে। ওরে নিশিত ভাই শেষ হইল বান্দা সারা বিছানারি আমার বাবা খাজায় রাত করে শিখে দিছে আমারে নিশিত ভাই শেষ হইল বান্দা ধরো আজানের শব্দ কানে গেলে কম্বল উপর দেয়া যায়, কানের উপর দেয়া এই জানামার। আবার এলাকার মধ্যে দেখবেন শহরের মধ্যে এরকম হয় না, গ্রাম অঞ্চলের যে মসজিদগুলো আছে মুরব্বীরা কি করে শেষ সাথে ঘুম ভাঙ্গা জায়গা বিছানায় শুয়ে থাকতে মন চায় না, মসজিদে যায় কি করে মসজিদের মাইকটা অন করে গজল গায়, আল্লাহর জিকির করে কি করে না? জোরে বলেন করে কি করে না? কিছু তারপর দল আছে কয় মুখের ভাবে ভুইয়াই মরবো কবে রে, মানে গম ডিস্টার্ব এই জানামান। দুনিয়ার জীবিত মানুষ আমরা কবর চিনি না, আর যারা কবরে গেছে রে বাবা তারা মাওলাকে ভুলে না, তারা মাওলাকে ভুলে না বাবা। অবন্ধুরে যত ঘুমাইবা তত তোমার জমে ধরবো। আমার এক ওস্তাদ বলছে বাবা বেশি আরাম হলো বেরাম, আর ঘুম হলো তোমার জোর। এই জন্য বাবা আল্লাহর হাবিব বলেছে তুমি যখন এসে নামাজ পড়বা তারপর তুমি খানা দানা করে কোথাও আর ঘোরাফেরা করতে পারবে না, তুমি কি করতে হবে? ঘুমায় যাইতে হবে। এই জন্য ঘুমাইতে হবে, তাহাজ্জুদ পড়বা, তাহাজ্জুদ পড়া তারপরে ফজরের নামাজ পড়বা। আমাদের সোচ করবে এখন তাহাজ্জুদের নামাজ আযান দিয়া বলে সুবহানাল্লাহ বলে, তাহাজ্জুদের নামাজ এক আযান দেয়, তাহাজ্জুদের নামাজ শেষ, ফজরের ওয়াক্ত হইছে, আবার ফজরের আযান। এই জানামান কত ইজ্জত করে বাবা তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ উপযুক্ত লাভ করতে পারে না। বড় বিরাবল কাদের রাহমাতুল্লাহ জীবনী খুলে দেখে ওনার জীবনীতে 7 বছর পরে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। জোরে গান মারহাবা। এখন ওই তরিকার গুলি দয়া আমি যদি নামাজ না পড়ি তাহলে কি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী চিনব? এখন আমি যখন কথা ফরজ নামাজ পড়ি না তাহলে কি আমার
আমার তরিকা নিয়েছি রে বাবা, ও আমার তরিকতের বাইরা তোমাদেরকে বলার আমার অধিকার আছে, খাজানায় করে দিয়েছে। এই জন্য আমার জাকির ভাইদেরকে বলবো, ও বন্ধুরে যথা চেষ্টা করবেন বাবা 5 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে মারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি খালি সালাত ওয়াজ করেন, নামাজের ওয়াজ করেন, নামাজ কি জিনিস একটু ভালো করে ওয়াজ করেন। আমরা শুনবো সাহাবীরে শোনো, তোমার দিলের কান লাগাও। যদি ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি হাসরের ময়দানে এক পাল্লায় দেওয়া হয়, আর 7 আসমান জমিন যদি আর এক পাল্লায় দেওয়া হয়, 7 আসমান জমিনের চেয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজের ওজন আল্লাহর কাছে বেশি হবে। তাহলে ফজর নামাজের কতটুকু গুরুত্ব রে বাবা? তাহলে নামাজ কত বড় জিনিস রে বাবা, যে আল্লাহ যত বড় ওই আল্লাহর হুকুম তত বড়। জোরে করে কথা ঠিক কিনা? আমার নবী বলেন যে ইচ্ছাকৃতভাবে কত নামাজ ছাইড়া দিল সে কুফরি করলো। ফি নারি জাহান্নামা দাখিলুন, মানুষের জায়গা হবে জাহান্নাম। জোরে জোরে করে মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাকের কি খেলা, বাজলো টঙ্কা কারবালা, হাসান শহীদ জফর খাইয়া, হুসাইন শহীদ কারবালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোস্ত, গল্প সময় আলোচনা করে আমি দমনগতের দিকে চলে যাচ্ছি রে বাবা, কোন দিকে নজর নাই। আমার দাবার নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পর একটু হাঁটতে হাঁটতে একটু দূরবর্তী স্থানে চলে গেছে। আসরের নামাজের পর অনেক মুসল্লিরাই বাবা মসজিদে নামাজ পড়ে একটু হাঁটাউটা করে, কারণ মাগরিবের নামাজ সামনে। কথা ঠিক কিনা? মাগরিবের নামাজ সামনে, মাগরিবের নামাজের জন্য ইন্তজার করার একটু হাঁটাউটা করে। আমার দয়াময় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে মসজিদে নববীতে নামাজ আদায় করে একটু হাঁটতে হাঁটতে দূরবর্তী স্থানে চলে গেলেন। হঠাৎ করে পান্না মুবারক স্পর্শ করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান শুরু হয়ে গেছে মাগরিবের নামাজের, কিন্তু সময় কম, বেশি দেরি করা যায় না, কারণ পিছনে আবার এশা আসতেছে। এই জন্য বেশি দেরি করা যায় না। হাবিব ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, বাম দিকে তাকা দেখে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা ঝুপড়ি ঘর দেখে মনে হয় গরিব মানুষের বাড়ি। কি বলে আমার মহিদ ভাই কিরকম ধন সম্পদ আলা মানুষ, আপনারা সকলেই জানেন, মধ্যবিত্ত মানুষ। কি বলে হ্যান্ডটুমা ভাই জান ধরে আমার ভাইকে আমি বলছি, ভাই যেন আপনি টেনশন করবেন না, আপনার মাহফিল না আমার মাহফিল, যেহেতু আমার তরিকতের ভাই, আমার আত্মার ভাই। কি বলেন বাবা? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর হাবিব বলেছে যে যাহারে ভালোবাসবে হাসরের ময়দানে তার সঙ্গে হাসর হয়ে যাবে। তাই আমার মহান মুর্শিদ কেবলা বলেছে যে যাহারে ভালোবাসে সে
যারা মুর্শিদ প্রেমের পাগল যত কষ্টই হোক মুর্শিদের নাম নিয়ে কাঁদবে, কথা ঠিক কিনা? আমার দয়াময় নবীর প্রেমে পাগল হয়ে যায়। বাবারে নবীর কথা শুনলে রে আর কলিজার মধ্যে একটু লাগা দেয়, কথা ঠিক কিনা? ওই যেন আমার কিছু কিছু সন্তান আদি আছে দেখবেন মা বাবার পাগল আসরা নাই, মা বাবার পাগল। যে ছেলে মা বাবার পাগল রে যদি কোনদিন টাঙ্গাইল শহরে যাও রে বাইটা গ্রামের ছেলেরা, তুমি মাকে বাবাকে ভালোবাসো, ওই মা তুমি যতক্ষণ পর্যন্ত ওই বাবা যতক্ষণ পর্যন্ত তুমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবা ওই মা বাবা তোমার দিকে তাকিয়ে থাকবে না, তোমাকে সারা খানায় হাত লাগাবে না। আবার কিছু কিছু ছেলে আছে রে মা বাবা কয় আল্লাহ তুমি আমার এই কুলাঙ্গারের মুখটা দেখাইও না। আমার পার্শ্ববর্তী গ্রাম যুবক কোন একদিন কথাবার্তা বলতে মারে ঘরের দরজার সামনে থেকে লাথি দিয়া বাইরে ভালাই দিছে। মা মাটির মধ্যে গড়িয়ে গড়িয়ে কান্দে, খানা খাইতে বসছি, খানা খাইতে পারি নাই। আল্লাহ খানা প্লেট রাইখে আমি দাঁড়ায় গেছি। ও মালিক, যে ছেলেকে ডেলিভারি করতে যাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমার কলিজার মধ্যে লাঠি দিয়া যে ছেলেটা বের হয়ে আসছে আল্লাহ, ওই ছেলে আজকে আমাকে শরীরে আঘাত করলো। ও মালিক, যে কয়েকদিন হাতে জিন্দিগানি বাঁচে রাখবা আমার এই ছেলের মুখ আমার দেখাইও না। মা অন্য করে যায় দরজা দিছে, এই ছেলের মুখ আল্লাহ দেখাও না। মালিক ছেলেটাকে আলাদা একটা জায়গার ভিতরে বাড়ি করে দিল। 6 থেকে 7 মাস পরে ছেলেটা দুবাই চলে যাবে। মার কাছে দেখা করার জন্য গেছে। যখন মা দেখছে ছেলেটা বাড়ির দিকে আসতেছে, মা ঘরের ভিতরে দরজা দিতে, দরজায় যায় কান্দা ডাকে, মা গো আমি ভুল করে তোমার একটা লাথি দিয়েছিলাম, আজকে বিমান বিদেশ যাবো গো মা, আমারে মাফ করে দিও। মা মা দুয়া যদি আল্লাহ কবুল করে তাহলে কবুল হয়ে গেছে, আমি ফিরাইতে পারবো না। আল্লাহ ধরো আমার মুখটা তোরে না দেখায়, তোর মুখটা ধরে আমার না দেখায়। ছেলেটা দুবাই চলে গেলে 3 মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্ট, ছেলেটা মারা গেল। 2 মাস পরে লাশ আসলো। এই ছেলের লাশের মুখ মা দেখতে যায় না। ও ভাই জানবে পায়ে হাত বলে একদম মানুষ পাগল মানুষ আমার জীবন হয়ে যায়। পায়ে হাত বলে যাবে মা বাবারা যদি কষ্ট দেও রে কাজা এনাই পুরি নাই বড় ফির আব্দুল কাদের ফিরানি নয়। মক্কা মদিনার নাম সবের কাছে যদি পাঠ হবে কোনার কসম করে বলে গেলাম রে তোমার সেজদা আল্লাহর দরবারে করতে হবে না। একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার দরবার নবীজির কাছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে কাকে দিতেন? আমার নবী কেঁদে ফেললেন, বললেন সাহাবীরা শোনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা দেওয়ার যদি অনুমতি থাকতো তাহলে সন্তানাদি তার মা বাবার সেজদা করতে পারতো। জোরে বল মারহাবা। যে মা বাবার সেজদা করার অনুমতি থাকতো রে, তবে কই মারে সারা চোখে দেখো না, ওই বাবারে ছোট চোখে দেখো না রে। আর তুমি যতই ইবাদত বন্দেগি করো আল্লাহর দরজায় কবুল হবে না। যতই যে করো কবুল হবে না। আম্মা করবা মা বাবার দোয়া করে দিলে ওই দোয়ার বরকতে তোমার আল্লাহ তোমার বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জান মানে আমার
মা বাবা কত বড় বস্তু রে, যাদের দুনিয়ার জমিনে আছে তারা চিনি না, আর যারা সাদা মার্কিন দিয়ে চকলেটের মতো মোড়ায় যারা কবরে রাখছি রে, সারা বছর মনে যদি নাও হয়, কোরবানির ঈদের দিন আর রমজানের ঈদের দিন আসলে মার আগুন বাবার আগুন কলিজার মধ্যে জ্বলে না। বন্ধুরে মা বাবা যদি তোমার 100 টানাও যদি হয়, তারপরে তোমার মা ওর পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা মিন আকদামাকুমহা, মায়ের পদতলে আমার আল্লাহ জান্নাত দিছে। ওই যেন আমার ঈদের দিন আমার এক ভাইজান প্রতিবেশী ঈদের মাঠে যাইতেছি, দেখি ভাই উঠানের ভিতরে দুয়ারের ভিতরে ঘোরাঘুরি করতেছে। ডাক দিলাম ভাইজান ঘোরাঘুরি করতেছে, তাড়াতাড়ি চলে আসেন, মাঠে চলে যাই। কয় হুজুর একটু দাঁড়ান, আমি আমার জান্নাতটা একটু ছিঁড়ে আসি। আল্লাহু আকবার। আমি কই কি রে মৌলবী মানুষ, জান্নাত তো আমার বাড়িতে থাকার কথা। কি বলেন ভাই? জান্নাত তো আমার বাড়িতে থাকার মৌলবী মানুষ, কিন্তু ওর বাড়িতে মানুষটা ভ্যান গাড়ি চালায়, ওর বাড়িতে জান্নাত ব্যাপার কি তো আমি অস্ত বুঝলাম না। এখন আমি তাকায় দেখলাম ওর বুড়া মা ডাক দিল, মা গো আমি নামাজ যাবো। মা উঠে আবার মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলো। মা জননী তুই চোখের পানি সরিয়ে দিয়ে সন্তানের মাথায় হাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করলি রে, তারা যেন আমার আল্লাহর জান্নাতের সুলতানে পা দিয়ে সালাম করলি। জোরে বল মারহাবা। মা বাবা যার ঘরে আছে রে, তার ঘরে আল্লাহর তাজা জান্নাত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ওই বাড়িতে গেলেন, সালামটা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। সুবহানাল্লাহ বলেন। রাসূলের তরিকা কাকে বলা হয়? আপনি যখন নিজের বাড়িতে ঢুকবেন সালাম ঢুকতে পারবেন না, এটা ইসলামের নিষেধ। আপনি নিজের বাড়িতে নিজে ঢুকবেন, তারপরে বাবা আপনার গেটে দাঁড়িয়ে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইতি। তার মানে বাড়িতে যারা আছো গো, তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। আপনি দোয়া করলেন, ভিতর থেকে সালাম আসবে ওয়া আলাইকুম আসসালাম। যারা যে সালাম দিল তার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। ও ভাই শান্তির দরজাই তোমরা বন্ধ করে রাখছে। কথা ঠিক কিনা? শান্তির দরজা বন্ধ। ও ভাইজান শান্তির পাবো কোত্থেকে রে বাবা? এই জন্যে বন্ধুরা আমার তরিকা দেখেন কোথা থেকে শুরু হয়। ও ভাইজান এবার বাড়িতে এসে যখন আপনি সালাম দিলেন, ওই বাড়িতে শান্তি নাসিল হয়ে যাবে। আপনি দোয়া করলেন, আপনার জন্য দোয়া করলো। এই জন্য বন্ধুরা আপনার শান্তি আসতে থাকবে, তার রহমত বরকত নাযিল হয়ে থাকবে। বন্ধু জীবনে কোনদিন সালাম তো দূরের কথা, ভালো কথাই তো বলি না। শান্তি পাবো কোত্থেকে রে বাবা? ভাইজান আল্লাহ বুঝদান করে সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব সালাম দিলেন, নবীর বরকতে বাবা অল্প সময় আলোচনা। আল্লাহর হাবিব সালাম দিলে অল্প বলতে সুন্দর মিষ্টি একটা সুরে সালামের জবাব আসলো। আল্লাহর হাবিব হাবিব করতে পারলেন, এই মানুষটা মহিলা মানুষ হবে, যেহেতু সালামের জবাব মহিলার কণ্ঠার পুরুষের কণ্ঠ বেশ তোমার সেনা নাই, তার তো মাসরা নাই। আল্লাহর হাবিব ডাক দিলেন, মা ডাক মধুর নাও মধুর। ও ভাইজান মা ডাক কথা না করতে বাবা। ও বন্ধু মহিলা ডাক দিলেন, মহিলাকে নবী ডাক দিলেন, মা গো আযান পড়ে গেছে, আমি নামাজ আদায় করব, এক কোটি পানি দিবে কি আমি ওযু বানাবো। জোরে বল মারহাবা। লগে লগে এক কোটি পানি দিছি।
কিন্তু মানুষটা ইহুদি, মুসলমান না। এক ঘটি পানি দিছে, আল্লাহর হাবিব কি করলেন? ওযু বানায় নামাজ আদায় করে, আল্লাহর হাবিব আমার আপনার নবী আল্লাহর দরজায় হাত বাড়ায় দিছে, আমার মাওলা তোমার যেই বান্দী আমাকে নামাজ আদায় করার জন্য সাহায্য করার জন্য পানি দিল, তোমার ওই বান্দীকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। ওই যে আমার ওই যে উসিলা খুঁজার জন্য বলছে রে বাবা, উসিলা খুঁজার জন্য বলছে, এক ঘটি পানিতে নামাজের জন্য কি করেছে? সাহায্য করেছে। আল্লাহর হাবিবের দোয়া করে দিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। ওই পুরুষ মানুষটা ইহুদি যখন বাড়িতে চলে আসছে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী গো, এত সুন্দর মানুষ আর এত নরম কণ্ঠে, এত মধুর কণ্ঠে কথা কয়, আমার জীবনে আমি শুনি না, আর এত ভালো মানুষ দেখি না। স্বামী গো, ওই মানুষটার দাওয়াত দেন, আমি এক ওয়াক্ত মানুষটার দাওয়াত খাওয়াবো। এবারে আমার রাসূল দোয়া করতেছে, খুবই পিছনে যাতারে আসে। ইহুদি তো নবীর চিনে না, আব্দুল্লাহ গোলাম মুহাম্মদ ইহুদি চিনে, কিন্তু নবীর বউ চিনে নাই। ইহুদির চোখে পানি বের হয়ে গেছে, আমি তো মুসলমান না। তারপরে নবী আমার জন্য দোয়া করে, নবী আমার জন্য দোয়া করে, আমি তো মুসলমান হই নাই, নবীর কাছে কালেমা পড়ি নাই, বায়াত করি নাই, তারপরে নবী মুসলমানের নবী আমার জন্য দোয়া করে। হাই রে রহমতের নবী, বরকতের নবী রে, আমি মুসলমান হই নাই, তারপরে আমার জন্য দোয়া করে। দোয়া শেষ হয়ে গেল, সালাম দিয়া দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি মনে কিছু না করেন, মনে যদি কষ্ট না নেন, আমি আপনার কদমে একটা আরজি জানিয়ে দিব। বলে কি আরজি? ভাই হুজুর গো, আমার স্ত্রী বলেছে আপনাকে এক ওয়াক্ত দাওয়াত খাওয়াবে। রাসূল একবার মুখের দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়, দিকে তাকায়, আবার নিচের দিকে তাকায়। বাবা তুমি কি মুসলমান? সুবহানাল্লাহ বলেন। তুমি কি মুসলমান? কয় না, আমি তো মুসলমান না। তাহলে তোমার ধর্ম কি? আমি ইহুদি। বাবা আমরা দাওয়াত খাওয়াইতে পারবা রে, একটা শর্তে। বলে কি? ভাই তোমার বাড়িতে মানুষ তোমরা কয়জন আছো? ভাই হুজুর আমি, আমার স্ত্রী আর 7 বছরের একটা ছেলে আছে, 3 জন মানুষ। কই বাবা দাওয়াত খাওয়াইতে পারবি রে? একটা শর্ত আছে। বলে কি? ভাই 3 জন মানুষ যদি কালেমা পড়ে মুসলমান হচ্ছে বাবা, আমি তোর বাড়িতে দাওয়াত খাওয়াবো। জোরে তাকবীর হাওয়া। তাহলে হুজুর একটু ওয়েট করেন, আমি আমার স্ত্রীর কাছে শুনে আসি। যা বলে বিবি রে, যে মানুষটারে দাওয়াত দিলি ওই মানুষটাই কথা বলছেন তো মুসলমান হওয়া লাগবে। ভাই স্বামী গো, আর দেরি করবো না, আমার আল্লাহ বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর রহমতের থেকে নিরাশা দিব, আমি নিরাশা হইনি। আমার নবী আমার বাড়িতে আইছে গো, আজকে নবীর কদম ধরবো, জীবন যাবে নবীর কদম ছাড়বো না। আজকে আমার নবী বাড়িতে আইছে, শুধু ফাঁক ছাড়া করবো না। এবার নবীরে দাওয়াত দিয়ে আসলেন, বসতে দিছে কি? খেজুরের পাতার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। যিনি দোজাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা, ও ভাইজান নবীদের নবী, আল্লাহ নবী, আমার আপনার নবী, আদম ওয়ালার মাখলুকাতের নবী, খেজুরের পাতার বাড়ির মধ্যে খাবার দিছে রে বাবা। আর আমি মৌলভী সাহেবের দাওয়াত খেলায়, ও ভাইজান জাজিরের মধ্যে না বসাইলাম আর ওয়াজ বাইরা না। মিথ্যা কইলাম? আমি সেদিকে যাব না, আমার দিক আমি ঠিক রাখার জন্য চেষ্টা করবো, বাকি ইনশাআল্লাহ। আমার নবীর হাতে 3 জন মানুষ কালেমা পড়লেন। আমার নবীরে খাইতে দিলেন জবের আটার রুটি আর খেজুরের হালুয়া। এটা আরবের সবচাইতে উত্তম খাবার। সুবহানাল্লাহ।
সবাই যান এগুলো থাকবে, এটা হলো প্রধান খাদ্য। তারপরে অন্য খাদ্য ভাইজান আমার, এই রুটি আর খেজুরকে আরবের মানুষ সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। জবের আটার রুটি, খুরমা খেজুরের হালুয়া আমার নবীরে খাইতে দিলে, আমার নবী কিছু সময় খাইয়া বাকি অবশিষ্ট বন্ধুর ইহুদির কাছে তখন মুসলমান তখন আমি ইহুদি নাই, ওই মানুষটার হাতে দিয়ে বললেন বাবা আমি বিদায় হয়ে গেলাম, আমার নবী বিদায় হয়ে গেল। মুহূর্তের মধ্যে মহল খবর ছড়া গেল, আর কি চাইলো মফিজ মফিজের কাছে কি বলেন বাবা? বুঝানোর জন্য কিন্তু আমি একবার ডাইরেক্ট আমার ভাইয়ের কথা বললাম। এই খবর চলে গেছে নেতার কাছে। এটা কোন নেতা জানেন? আবু জাহেল। দেখছেন কোন যাইতা নেতা? উনি কি করলেন? ডাক দিলেন তার সহপাঠীদেরকে। নেতা ডাকছেন কি লিগে? খালি কোন আছে না নাই? কি লিগে ডাকছেন? খালি কোন একবার। কয় মফিজ বলে মুহাম্মদের কাছে কালেমা পড়ছে। কয় তাই নাকি? হয় এটা কি করা লাগবো? কেউ কয় এখনই তরবারি দিয়ে 2 টুকরা করবো। কয় না 2 টুকরা করলে তো শেষ হয়ে গেল। ওরে আস্তে আস্তে সাইজ করে শাস্তি দিয়া মারবো। দেখছেন কি সাইজ? গেরাও বাড়ি ঘর থেকে বের হতে দেয় না। মুরব্বী যারা আছেন তারাই বলতে পারবেন, কিন্তু আমাদের ছেলে পেলে যারা আছে ওরা জানবই না যে এক বইরা কারে কয়, সমাজে আটক কারে কয়। কথা ঠিক কিনা? আগে যদি গ্রাম অঞ্চলের সমাজের মধ্যে কোনো অপকর্ম হইতো তাইলে তাদের বিচার না করা পর্যন্ত এক বইরা কেটে রাখতো, জামাতে বন্ধ দিয়ে রাখতো। ও ভাই যান, আর এখন যদি এগুলা হয় তাহলে কয় আমি কি জামাতের বন্ধ দিলাম? আমার সমাজ বন্ধ করে কেন? আমি কি সমাজের বন্ধ দিলাম? সঠিক বিচার আপনি করতে পারবেন না। যত ভালো মার করে থাকেন আপনার বিচার এই ডাকবো না। কত যুবক মার করে বুইরা হয়ে গেছে, ঘর বেল নাই। কি বলেন? বুইরা মানুষের বেল আছে না নাই? আল্লাহর হাবিব বলেন হাত্তাতু ফিরাউসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। রাওয়াহুল বুখারী। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন যারা মুরব্বি তাদের দৃষ্টি নজরকে ভয় করো, তাদের চোখের নজরকে ভয় করো। কেন ভয় করবা? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যে নজর দিয়ে দেখে এই চোখের নজর হলো আমার আল্লাহর নূরের নজর। মুরব্বির বলে বেল নাই। এই যেন আমার আল্লাহ বুঝদার করে বলেন আমিন। এবার কি করলেন বাবা? নবীর এই সাহাবীকে এক করে করা রাখলেন। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন যখন হয়ে গেল, শেষ রাত্রে মাটি দিয়ে তাইলেন করে কপালটা মাটির মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লাগায় দিছে। ডাকতে আকাশের মালিক, তোমার নবীর কাছে বায়াত করছি, তোমার নবীর কালেমা পড়ছে, এই জন্য আবু জাহেল আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় না। আমার ঘরে খানা নাই, পানি নাই, জল নাই, ওযু করে নামাজ পড়বো, সেই পানি নেই, তায়াম্মুম করে ফেলেছি। আমালে তুমি না বলছো তোমার কুদরতি পায়ে সিজদা দিলে সব মুসিবত থেকে আসান করে দাও। ও মালিক, আমি তোমার দরজার ভিখারি, অন্য দ্বারের আশা না করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন শব্দ ব্যবহার করে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন। যাও ফেরেশতা রে, আমার বন্ধুর সাহাবীর ঘরে চতুর্দিক যাবো দেখলাম যে সেনাগুলো আছে, ওদের শরীরে এত সুন্দর করে মেসেজ দাও ওরা যেন জগমের ঘুম ঘুমাইয়া যায়। আল্লাহ কয় তুই যতই মুখ জল করস না কেন, আমি আল্লাহর মত করার উপরে যাবার পারবা না। কি বলেন পাগল বাবা? আল্লাহর মত করার সবচেয়ে বড় মত কর। আল্লাহ প্রত্যেকটা মানুষকে ঘুষ করে দিয়েছেন,
অস্ত্র হাতে নিয়ে ঘরের বেলা খেলান দিয়ে ভাইজান এমন ভাবে ঘুমাইছে, জন্মের ঘুম ঘুমাইছে, নাকের শব্দ হইছে। যখন নাকের শব্দ হয়, এই সাহাবী বলতেছে বিবিরে ডাকতে বলে, বিবিরে আবু জেহেলের সেনারা মনে হয় ঘুমায় গেছে, এখন আমি ঘর থেকে বের হয়ে যাব। তবে তোমার কাছে ওসিয়ত থাকলো রে, তোমার ঘরে যে 7 বছরের একটা বাচ্চা থাকলো, একে আমি যে রাস্তায় গেলাম এই রাস্তায় উৎসর্গ করে দিও। ডাক দিও মেরে বিবি, আমার যে কোঠাটা আছে আমার দিয়ে দাও। আর বিবি, আরে বিবি বিদায় দে, যদি ফিরে না আসি রে দেখা হবে হাসরের ময়দানে। যদি ফিরে না আসি হাসরের ময়দানে দেখা হবে। বিবি বলেন স্বামী গো, দাঁড়ান আমি কি যেন করতে চাই। ও মায়েরা তোমরা দিলের কান লাগাও রে, স্বামীর সাথে কেমন আচরণ করবা। স্বামী বিদায় নিতেছে, এবার বিবি বলেন স্বামী গো দাঁড়ান আমি কি যেন করতে চাই। এবার স্বামীকে কদম বুসি করে স্বামীর কদম সালাম করে সালাম করে বিদায় দিয়ে দিলেন। আর বললেন স্বামী গো, আপনি জিহাদের ময়দানে যে মারা যান, যদি শহীদ হয়ে যান, আপনার কদমে আমার আরজি থাকলো, কাল হাসরের ময়দানে এই অর্ধগিরিতে ভুইলা যায় আমার আল্লাহ বলেন স্ত্রীর পোশাক আর স্ত্রীর স্বামীর পোশাক। আস্তে করে দরজাটা খুলে ঘর থেকে বের হয়ে ভাইজান চাবি জিহাদের ময়দানে গেলেন। ভাইজান শাহাদাত বরণ করলেন। দ্বিতীয় দিন চলে আসলেন না বাবা। স্বামী জবাব দ্বিতীয় দিন রাত্রি বেলায় 7 বছরের ছেলেটা রাত্রি বেলায় মার কোলে বসে মার ছেলের পরকের মধ্যে হাত বুলায় রাখলেন। মা গো, আজকে 4 দিন পার হয়ে গেল গো, মা গো খানা পিনা নাই। ও গো মা, নবীর কালেমা পড়েছি, এইজন্য আবু জেহেলের দলের আমাদেরকে বের হতে দেয় না। আমার খোদা তোমার ওয়াসিলা মা সালাম মাথা তাওয়াক্কাল আল্লাহ, রিজিকের মালিককে আওয়াজ দেব না, রিজিকের মালিককে আল্লাহ। মা বলতেছে মা ডাক কেমন বাবা, যেমন গাছ তেমন তার ফল, মালিক কিনা। মা বলতেছে মাথায় হাত বলে বাবা সবুর করো, রিজিকের মালিক আল্লাহ, আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবে। এই জানদারে আমার এবার ছেলেটা কি করতেছে, মার কোল থেকে নেমে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছে মা গো, ও মা, বাবা যে রাস্তায় গেছে আগে সেই রাস্তায় যাইতে চাই। বাবা যে রাস্তায় গেছে আমি সেই রাস্তায় যাইতে চাই। তবে মা গো, যদি শুনো তোমার ছেলে শহীদ হয়ে গেছে, মারা গেছে, মা গো আমি ভূমিষ্ঠ হওয়ার পর তোমার যে বুকের 32 লিটারের দুধ আমি পান করছি গো মা, তোমার কদম ধরে বললাম ওই দুধের দাবি আমার মা করে দিবে না গো, দুধে এবার মা গাল গালে চোখের পানি সন্তান মাথার উপরে পড়ে যায়। দোয়া করে দিলাম বাবারা যাও, আল্লাহর কুদরতি কদম মুবারক তোমার সুবহানাল্লাহ।
ছেলেটা ঘর থেকে বের হয়ে গেলেন, দৌড়ে ভাইজান কিতাব লেখলে উহুদের ময়দানে চলে গেলেন। ভাইজান ঠিক বড় ঘটনার বাবা কোনো দিকে নজর নাই। আমি অদম নালায়েক মানুষ যখন উহুদের ময়দানে হাজির হয়ে গেল, ছোট্ট এক টুকরা পাথর হাতে নিয়ে আগুনের পাথর ছেলেদের মতো কাঁদতেছিলাম। আরে পাথর উহুদের পাথর রে, তুই পাথর হয়ে আমার নবীরে দেখলি, আমার নবীর গায়ে তুই গায়ে দিলে পাথর। আমি কম্পটটা উম্মত রে, উম্মত হয়ে নবী দেখলাম না। ওরে কোথায় গয়া বাবু গো ওয়া আল্লাহ তোমারে আমি পাগল বানাইয়া গেলা আমারে আমি পাগল বানাইয়া গেলা ওরে বাবা তোমার সাথে গো বানাইয়া আমার দয়া নবী দেখায় মরণের আগে দয়া নবী দেখায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা একজন মিশরি মানুষ আসলে বললো তুমি কোন দেশে? আমি বললাম বাংলাদেশে। বললো কাটো কেন? আমি বললাম বাইরে আমি মানুষ হয়ে নবী দেখলাম না, আর উহুদের পাথর আমার নবীর গায়ে লাগছে। বুকে জড়াইয়া মিশরি ভাই বললাম পরে নবীর আমার নবীর প্রেম মজবুত করে দিলের ভিতরে ভরে রাখো। জীবনের তরে একদিন হইল আমার নবীর দিদার হইল জোরে তাই প্রথমে বলেছি জীবনে একবার সোনার মদিনায় যাব, জীবনে একবার সোনার মদিনায় যাব। দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব, দয়াল নবীর রওজা দেখে শান্তি পাইব। জীবনে একবার সোনার মদিনায় যাব, আমরা জীবনে একবার মদিনায় যাব। সকলেই বলেন আমিন। ভাইজান দিনের না কালা 7 বছরের একটা ছেলে। আমরা যদি একদিন রোজা রাখি, আসরের নামাজের সময় দেখাই যায় না মানুষটা একেবারে হুড়া হয়ে যায়। আর 5 দিন খানা খায় না, মাত্র 7 বছরের ছেলে। কি অবস্থা হইতে পারে রে বাবা? একটু হৃদয়ে স্থান লাগান বাবা। ছেলেটা শেষ রাত্রে পুরাপুরি ভাষা দৌড়া ছেলেটা উহুদের পাহাড়ের উপরে উঠে গেছে। পাথর দৌড়ায় তাকে দেখে এক জায়গার ভিতরে কিছু মানুষ গোলাকার হয়ে বেষ্টন করে দাঁড়ায় আছে। ছেলেটা দৌড়ায় সেখানে চলে যায়। এখানে কি আছে? মানুষগুলা গোল করে এরকম ভাবে দাঁড়াইছে কেন? দেখবো ভিতরে কি আছে। ভিড় ঠেলে ছেলেটা ভিতরে প্রবেশ করলে দেখে আমার সময় নবী নূরের ছবি রহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ
ছেলেটা নবীজির লালাত মোবারকের কাছে দাঁড়ালেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী, আপনার কাছে কালেমা পড়েছি, বাদ গ্রহণ করে আমরা মুসলমান হয়ে গেছি। এই আবু জাহেলের দল আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় না। ওগো নবী, 5 দিন ধরে পেটে খানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী আপনার কালেমা গ্রহণ করেছি, জীবন দিব গো, নবীর কদম ছাড়ব না। জোরে জোরে মারহাবা। ওগো নবী, জীবন দিয়ে দিব তবু আপনার কদম ছাড়ব না। ছেলেটার গাল বেয়ে চোখের পানিগুলো যখন আমার নবীর লালাত মোবারক পড়ে গেলে, আমার নবীর জ্ঞান ফিরলে, হুঁশ ফিরে আসলে, নবী জান্নাতের নজর মেলে বললেন, দেখেন ছেলেটা একটা বাচ্চা। আমার নবী বলেন, বাচ্চা, তুমি কেন জিহাদের ময়দানে আসলা? জিহাদের ময়দানে তুমি কেন আসলা? ছেলেটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বললাম আপনার ওই নতুন সাহাবীর ছেলে। সুবহানাল্লাহ, আপনার নতুন সাহাবী আব্দুল আলাম ছেলে আমি। গত রাতে আমার বেঁচে আছে না শাহাদাত বরণ করেছে জানি না। নবী গো, আপনার রহমতের হাত দিয়ে কিছু দেন, আমি নিজে জিহাদের ময়দানে নবী কেঁদে ফেললেন। ছোট মানুষ, তুমি তো যুদ্ধ করতে পারবে না, তরবারি তো করতে পারবে না, কেন করে জিহাদ করবে? কয় নবী একটা কিছু আমারে দেন, যা দিয়ে আমি জিহাদ করব, যুদ্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, যে নবীর মা নাই রে, যে নবীর বাবা নাই, ওই নবীর মাথার মধ্যে যারা আঘাত করছে, আমি আব্দুল্লাহ ছেলে ওয়াদা করলাম, যতক্ষণ পর্যন্ত নবীর প্রতিশোধ না নিব রে, নবীর এই রক্তের প্রতিশোধ না নিব, জীবন যাবে রে, কাফেরদেরকে আপোস করব না। জোরে জোরে আল্লাহু আকবার। জীবন চলে যাবে, কাফেরের সঙ্গে বাতিলের সঙ্গে কোনদিন আপোষ নাই। ভাইজান আমার, মুসলমান মুমিন যারা, মুসলমান যারা, মুসলমান কখনো বাতিলের সঙ্গে আপোষ করে না। আমার দয়াময় নবী রহমাতুল লিল আলামিন ডান হাত ধরে ছোট্ট একটা খেজুরের ডাল ছেলেটার হাতে দিয়ে দিলেন। ছেলেটা খেজুরের ডাল একটা চুমো খেলেন। চুমো খেয়ে ইয়া রাসূলুল্লাহ নবী তাকবীর স্লোগান দিয়ে যখন ময়দানে চলে গেলেন, পাখি যেরকম উড়া দেয়, এরকম উড়া দিয়ে এই খেজুরের ডাল দিয়ে কাফেরদের গায়ে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করলে যাবে কেটে দুই টুকরা হয়ে যায়। কিতাব লেখে আমার নবীর হাতের দেওয়া খেজুরের ডাল, এই ডাল দিয়ে আঘাত করে কেটে দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে আমার নবীর হাতের দিকে বরকত আছে না নাই? ওই যে আমার নবীর বরকতের, নবীর রহমতের নবী। বন্ধুরা, এরকম ভাবে কোন আমার নবীর সেনাপতির সামনে আসতে পারে না। কাফেররা কি করলেন? দূর থেকে তারা ধনুকের মধ্যে তীর লাগাইলেন। দূর থেকে তীর মারে, আর কাছে যাওয়ার কোনো কায়দা নাই। পাখির মতো উড়া দিয়ে দেওয়া, কারণ আমার দয়াময় নবী ওর সঙ্গে আছে। নবী যদি সঙ্গে থাকে রে, এহকাল পরকাল কোনো জায়গায় ভয় নাই। আমার নবী ছেলেটার সঙ্গে আছে, কেন পাখির মতো উড়া দিয়ে দেওয়া মানে কেউ কাছে আসতে পারে না। এবার কৌশল অবলম্বন করলেন, কিতাব লাগে গনে গোনা লাগে গেল। চিত অবস্থায় পড়ে গেলেন, আসমানের দিকে
তাকে তাকে ছেলেটা কান্দার ডাকবে ও কিশোর মালিক তোমার বন্ধুর কালেমা বুকে নিয়ে তোমার বন্ধুর পক্ষে জীবন দিতেছি ও কিশোর মালিক গো আমার মরণের খবরটা আমার মার কাছে পৌঁছায়া দিও আমার মা জানি জানতে পারে গো আমার ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই জন্য আমার মা যেন দুধের দাদি আমার মা যেন দুধের দাবিটা ছেড়ে দেয় মাফ করে দেয় এরকম ভাবে কিতাব লাগে ছেলেটা রক্ত ধরতে ধরতে যখন পেটে সায় কাপড় হয়ে গেছে জিব্বাটা ছেলেটার হয়ে গেল এবার কাফের ছেলেটার কাছে আসলে ছেলেটারে কি করলেন বাবা এমন একটা পিতলের ছেলেটার জিব্বার মধ্যে লাগায় ছেলেটা তারপর গুল করে আমার মামার মালাকে রাখি ছেলেটা গুল করে আমার মাওলাকে ডাকে ডাকতে ডাকতে দুনিয়া গেলেন যুদ্ধের জায়গা যখন খেয়ে গেল মুসলমান হয়ে গেল আল্লাহর হাবিব ওকে দিয়ে দিলেন পরে সাহাবীরা যারা শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা বিনা গোসলে কবর দিয়ে দাও সাহাবীরা বললেন নবী গো বিনা গোসলে কেন কবর দিয়ে দিব কারণ রক্ত চামড়ার ভিতর আছে পবিত্র বের হয়ে গেল পবিত্র হয়ে যায় রক্ত ঘন অবস্থায় সাহাবীদেরকে কেন দাফন করতে বলতেন আমার নবী বাচ্চা ছেলেদের মতো দুরূহ করে কাঁদতে আর সাহাবীরা আসলে ময়দানে আমার এই পাগল সাহাবীগুলো রক্ত গায়ে নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির তখন আমি তোমার কোরআনের পক্ষে তোমার বন্ধুর পক্ষে এই কাগজ তোমার জীবন দিয়েছে এই জন্য এরা রক্ত মাথা শহীদের এক ফোঁটা রক্তের বিনিময় করে রে আমার লক্ষ লক্ষ উম্মতের নাতা তোমার স্বামী যেখানের ময়দানে আসছিল সে সাহস ধারণ করেছে মহিলা ডাক্তার কে শহীদ হয়েছে বেঁচে আছে আমি তাকে জানতে চাই না বরং তো যদি জানো রে তাহলে বলো আমার কলিজা টুকরা নবী কেমন আছে আমার নবী কেমন আছে এই কথা বলো কোন সঠিক ইনফরমেশন দিতে পারলেন না আর একটু সামনে যাওয়ার পর আরো কিছু সাহাবীদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ডাক দিলেন নবীর সাহাবীরা আমার নবী কথা আমার নবী কেমন আছে তোমরা কি জানো সাহাবীরা বললেন ও মহিলা সাহাবী আর সামনে যাওয়ার দরকার নাই তোমার যে ছোট্ট একটা ছেলে যেখানে ময়দানে আসছিল তোমার এই ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সাহায্য করেছিল
আসমানের দিকে তাকিয়ে বলেন, আরে আমার স্বামীরা কার সন্তান শাহাদাত করেছে, ছেলে শাহাদাত বরণ করেছে, বেঁচে নাই মারা গেছে, আমি তো তা জিজ্ঞেস করি নাই। যদি তোমরা জানো রে, বলো আমার কামলা বলা নবী কেমন আছে, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, নবী আপনি মোর জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার নামে খিলে আমার বাসে না জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো, আপনি মুর্শিদ আমার জীবনের জীবন, মহিলা দোয়া দোসাম আমাদের মায়ের গেলেন লোহার ছাড়া, আমার নবীজির মাথা মুবারকের মধ্যে হেলমেট পরা ছিল, কাফেরেরা তরবারি দিয়ে এত জোরে আঘাত করেছে ভাই, হেলমেট ভাঙা এই লোহার খন্ড আমার নবীজির মাথার ভিতরে ঢুকে পড়েছে। আমার নবীকে সাহাবাত মাইন্দা ধরে আছে, এমত অবস্থায় মহিলা নবীজির কাছে আদেশ হয়ে গেল, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রাস্তায় আসতে মানলাম, আমার স্বামী শাহাদাত বরণ করছে গো, তাতে কোনো আফসোস নাই গো নবী গো, আমার ছেলেটা শাহাদাত বরণ করেছে, তাতে কোনো আফসোস নাই, তবে নবী এটাই ভালো মনে করি, আমার স্বামী এবং সন্তানের জীবনের বিনিময় আপনি জীবিত আছেন, এর চেয়ে বেশি আর আমার নাই, জোরে জোরে আপনি নবী আছেন, এর চেয়ে বেশি আর কিছু চাই না। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিনরা বলে, ওগো নবী আমার একটা ওসিয়ত আপনি অবশ্যই পালন করবেন। বলে কি? আমার 7 বছরের একটা ছেলে 5 দিন অনাহারি, কানা নাই, পানি নাই, যখন জায়গাদের ময়দানে আসে আমাকে বলছিল, মা গো, খোদার যন্ত্রণা করতে জ্বালা পোড়া করে, নবী গো, আমার ওই ছেলেটাকে আমি পানি পড়তে দিতে পারি। নবী গো, রাস্তায় শুনলাম আমার ছেলেটাকে শাহাদাত বরণ করেছে। আগে নবী, আমার ছেলের লাশটা আমি মাকে এক নজর না দেখে দাফন না করি, আমি মাকে এক নজর দেখায়া তারপর আমার ছেলের লাশটা দাফন করবেন। এবার নবী বললেন, সাহাবীরা দেখো তো এখানে ছেলেটার লাশ কোথায় আছে। সাহাবীরা বুঝতে না দেখে অনেক পাহাড়ের পাদদেশে ক্ষত বিক্ষত অবস্থায় ছেলের লাশটা পাথরের মাঝে লাগানো আছে। একটু কাছে যা দেখে জিহ্বাটা বের হয়ে গেছে, জিহ্বাটার মধ্যে একটা তীর লাগানো আছে। সাহাবী দৌড়ায় জবরে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মা এমন লাশ যদি দেখে গো, ওই মা দুনিয়ার জমিনে কলিজা ফেটে মারা যাবে, কলিজা ফেটে মারা যাবে, এরকম অবস্থা আসে। এবার মহিলা বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা 10 মাস 10 দিন গর্ভে রোজা পেয়েছি, 32 দিনের দুধ আড়াইবার পান করাইছি, মেতরিনী হইয়া পায়খানা পেশাব পরিষ্কার করছি নবী, ওই ছেলেরে না দেখায়া দাফন করা যাবে না।
আমি মা জননীকে এক নজর দেখাইও ওরে সম্পর্কে থাকারা জনকার বিদেশে আমি মা জননী ঘুমাসে চোখে মদনী ঘুমাসে চোখে দস্তবানে থাকে মারে টাকায়া কোন দিন জানা আসবার বাবা দিয়া কোন দিন জানা আসবার বাবা দিয়া আল্লাহর হাবিব যাও ছেলেটাকে নিয়ে এসো সামনে মায়ের সামনে রাখা হলো ছেলেটিকে তাকায় একবার হাসে আবার কাঁদে চোখটা গড় গড় করে পানি পড়ে আল্লাহর হাবিব জিজ্ঞেস করে মা গো মহিলা তোমার ছেলের লাশ দেখে একবার হাসো আর কাঁদো কাঁদো বুঝলাম না বলে আমি এই জন্য হাসি আমি একজন শহীদের মা হয়ে গেছি আল্লাহু আকবার আমি একজন শহীদের মা হয়ে গেছি আমার সাইকেলে কত ভালো এই জন্য আমি হাসি করে আর কাঁদি এই জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার 5 দিনের আহার ছেলে আসছিল তখন আমি তাকে দেখে আমার ছেলে জিব্বা বের হয়ে গেছিল যখন জিব্বাটা বের হয়েছিল আমি মা মনে হয় রে না জানি আমার ছেলে তার কত পানি যখন আমার ছেলেটা বের হয়ে গেছে আমি একদিন বলে আমার এই ছেলেটা না জানি কত মা আমার ছেলেটার জিব্বার মধ্যে যখন তীর লেগে গেছে আমার মনে হয় আমার ছেলেটা গুনগুন করে আমার মা বান্ধব দাহার বাবে আকাশের আর কেউ আকাশের আমার দুঃখ বলার মতো অমানুষ আমার দুঃখ বলার মতো আমি কার কাছে পরবরে পরবরে তার
আজালা জোড়ায় না যার হারাইছে জোড়ায় না আজালা জোড়ায় না ওরে মতিন হারা জালা